স্পোর্টস লাইভে আমাদের আজকের দিনের গেস্টের সঙ্গে। আমাদের আজকের দিনের গেস্ট ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়। দাদা, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। প্রথমত আপনার সঙ্গে প্রথমবারের মতো আমার স্পোর্টস লাইভে আলোচনা হচ্ছে। আমরা একদম শুরুর গল্পটা দিয়েই জানতে চাই আপনার কাছে। একদম শুরুতে আমরা যে রিপোর্টটা দেখাচ্ছিলাম বা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আজকে টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে অন্যতম সেরা একটা ম্যাচ দেখা গেছে, ব্যাক টু ব্যাক দুইটা সুপার ওভার দেখা গেছে। আপনি তো সবগুলো টি-20 বিশ্বকাপ দেখেছেন, 50 ওভার্সের অনেকগুলো বিশ্বকাপ দেখেছেন। এমন ম্যাচ অবশ্যই টুর্নামেন্টটাকে অনেক বেশি মাত্রায় রাঙিয়ে দেয়। কথা মনে হচ্ছিল, অস্ট্রেলিয়া ইংল্যান্ড ফাইনালটার কথা মনে হচ্ছিল। তো ওইটা ফাইনাল ম্যাচ ছিল, ফলে ওইটাকে হয়তো তুমি একটু আগায় রাখবো। কিন্তু শুধু ক্রিকেটের উত্তেজনার জায়গা থেকে যদি দেখি, তাহলে আজকের এই ম্যাচটা আনবিলিভেবল ছিল। একটা তো আছে, দুটো দলের শক্তির একটা পার্থক্য কাগজে কলমে ছিল। সেই জায়গাটায় আফগানিস্তান এত কাছাকাছি যাওয়া, এবং কখনো কখনো মনে হচ্ছিল যে আফগানিস্তান সুপ্রিয়র টিম। তার চেয়ে বড় কথা, আমি কিন্তু যে ওভারটা ওরা হেরে গেছে, ওই ওভারটা বরং ওদের চেষ্টাটা একেবারে 24 ছিল সম্ভবত, দ্বিতীয় সুপার ওভারটা। তো সেই 24-এর দিকে তারা যেভাবে গেল, এটা ট্রিমেন্ডাস। এবং মানে প্রথম সুপার ওভার ট্রাই করলো, সব মিলে দিস ইজ ক্রিকেট। এটার জন্যই তো আসলে আমরা শেষ পর্যন্ত খেলা দেখি। আরেকটু জানতে চাইবো দাদা, দুইটা সুপার ওভারে আমরা দেখেছি, একটাতে ফাজল হক ফারুকি বোলিং করেছেন আর একটাতে আজমাতুল্লাহ ওমরজাই বোলিং করেছেন। অনেকেই এক্সপেক্ট করছিলেন যে রশিদ খান হয়তো বা একটা সুপার ওভার তো বোলিং তিনি করতেই পারেন। ইভেন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনে খুব বেশি রশিদ খানের মতো বোলারের সমস্যা থাকার কথা না। স্ট্যাটিস্টিক্স বলে ডান হাতির চাইতে বাঁ হাতির এগেনস্টে রশিদ সফল বেশি। সব কিছু মিলে এই জায়গাটা থেকে মনে হয়েছে সামহাও যে আফগানিস্তান একটা ট্রিক মিস করে গেছে ওই সময়টাতে। আমার তাই মনে হয় যদিও তারা হয়তো রশিদ যে ধরনের লেগ স্পিনার, এটা তো তোমার সঙ্গে টেকনিক্যাল আলাপ করা আমার জন্য মানে যে আমি তো আসলে, তুমি টেকনিক্যালি এগুলা অনেক ভালো বোঝো, কিন্তু রশিদ যে ধরনের লেগ স্পিনার, সে তো আর আগের ঘরানার শুধু টার্নের উপরে নির্ভর করে না। সে আসলে টি-20তে একবারে পারফেক্ট, যে লেন্থে বল করতে হয়, যে পেসে বল করতে হয়, সেটা সবচেয়ে ভালো পারে স্পিনারদের মধ্যে, শুধু লেগ স্পিনার না, স্পিনারদের মধ্যে। ফলে এইরকম একটা ক্রাঞ্চ মোমেন্টে যদি দুটো বলও ডট করার একটা ব্যাপার থাকতো, বা দুটো সিঙ্গেল লে ব্যাপারটা আটকানো, বাকি চারটা বল তুমি ধরে নাও যে একবারে সর্বোচ্চ রানটাই হলো। ফলে আমার কাছেও মনে হয় যে রশিদ খান শুড বি দেয়ার, রশিদ খানকে মিস করছে বলেই আমার কাছে মনে হয়।